আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি তৈরি করে দেখাবো আরব দেশের খুব জনপ্রিয় একটি ডেজার্ট কুনাফা। এই কুনাফাটা আমি খুব সহজ উপায়ে চুলায় তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে ভিতরে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটা তৈরি করে নেব। এই জন্য আমি চুলাতে আগে থেকে 2 কাপ দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নেওয়া। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। এবার নাড়াচাড়া করে কনডেন্স মিল্ক এবং দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে কোনো এক্সট্রা চিনি অ্যাড করব না, কারণ কনডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে। আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নিতে পারেন। এবার দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। ছানা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠলে যে আগে থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম ঘন করে নেব। এটাকে এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলাতে লেগে যেতে পারে। এটা যখন ঘন এরকম থকথকে ভাব চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। প্রথমে আমি মোল্ডটা রেডি করে নেব। এই জন্য মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন বাটার। বাটারটাকে মোল্ডের গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। মোল্ডটা রেডি হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হোমমেড লাচ্ছা সেমাই 200 গ্রাম পরিমাণ। এই লাচ্ছা সেমাইয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হোমমেড বাটার। এবার আমি সবকিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এবার আমি সেমাইগুলোকে মোল্ডের মধ্যে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। আমার মোল্ডের মধ্যে সেমাইটাকে খুব ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম ক্রিমটা, সেই ক্রিম দেওয়া হয়ে গেলে ওপর থেকে আমি আবার সেমাই দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। দিয়ে এটাকে একটু চেপে চেপে খুব সুন্দরভাবে সমান করে দিতে হবে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বেক করে নেব। এই জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। এবার আমি প্রিহিট করা হাঁড়ির মধ্যে মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 30 মিনিটের জন্য বেক করে নেব। আর এই 30 মিনিট অবশ্যই চুলার আঁচটাকে লো হিটে রাখতে হবে। ফিরছি 30 মিনিট পর। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে যখন দেখবেন ওপরটা একটু হালকা ড্রাই মনে হবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর ভিউয়ার্স, এটা নামিয়ে গরম গরমে কিন্তু মোল্ড আউট করে নিতে হবে। এবার আমি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার চিনি ও পানিটাকে খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে। আমি এর আগে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি কুনাফাটাকে মোল্ড আউট করে নিয়েছি। এবারে গরম কুনাফার উপরে গরম গরম সুগার সিরাপটা আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, এটা গরম গরমই অবশ্যই ঢালতে হবে। খুব ভালোভাবে পুরো সুগার সিরাপটা আমি ঢেলে নিচ্ছি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে। এবার এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বের করে আমি এটাকে চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার কুনাফা। এই কুনাফাটা খেতে ভীষণ মজা। আশা করি আজকের এই কুনাফার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটা আপনারা ঈদে অবশ্যই ঘরে ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কমেন্টসে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। আগামী কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।